সিরি মিডিয়া সব বেল আছে, আমি আছি আমার লাইফে, জীবনে বিয়েই করতাম না, বুঝছো না বন্ধু? আমি যেটা বলছি এটাই, বুঝছো? কত মেয়ে আইবো যাইবো। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে নিউজটা নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব, কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা মেধা অসচ্ছল কোটায় এবার বাংলাদেশে চান্স পেয়েছো 67টা মেডিকেল কলেজে, ওরা মন দিয়ে ভিডিওটা দেখো। হ্যাঁ, বিশ্লেষণ কি বলে দেখো যে মেধা ও অসচ্ছল কোটায় 1 পুলিশ ভেরিফিকেশন হবে, 2 গোয়েন্দা সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে এটা হচ্ছে পুলিশের কাছে দিবে, 3 প্রকৃত মেধাবীরা বাদ পড়বে না, এমনকি যারা যোগ্য তারাই যেন যোগ্যরা যেন থাকে, এমনকি প্রকৃত মেধাবীরা যেন বাদ পড়ে না। এই 3টা বিষয়ের জন্য ডাক্তার মুস্তাহিদ মোহাম্মদ হোসেন স্যার এই কথাগুলি বলেছে, এই সিদ্ধান্তটা নিয়েছে। তো এটা নেওয়ার পরে কি কি ঘটনা ঘটবে, তোমরা যারা মেধা অসচ্ছল কোটায় চান্স পেয়েছো এই জিনিসগুলি এবছর হয়তো করতে পারিনি। পুলিশ ভেরিফিকেশন, গোয়েন্দা সংস্থা দ্বারা তথ্য সংগ্রহ, যাচাই বাছাই, কিন্তু সামনে সেশন থেকে মেডিকেল অ্যাডমিশনে কিন্তু পুলিশ ভেরিফিকেশন, গোয়েন্দা তথ্য সংস্থা দ্বারা কিন্তু যাচাই বাছাই করবে। এবছরও কিছু কিছু অনেকগুলি মেডিকেল কলেজ দেখছি যে আমরা নিজেরাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যাচাই বাছাই করছে, গিয়া বাড়িঘর বাড়ি সবকিছু যাচাই বাছাই করে দেখছে, বুঝতে পারছো? তার মানে সামনে আরো কঠিন হবে। ইয়েস, এটা সমর্থক দেয়। প্রকৃত যারা মেধাবী, যারা প্রকৃত হতদরিদ্র, ওরাই যেন চান্স পায়, ওরা যেন বাদ না পড়ে, এটার জন্য এটা তথ্য যাচাই বাছাই করা হবে, বুঝতে পারছো? আরেকটা বিষয়, এটা তো সামনে বার থেকে হবে, এবার কি হবে? আচ্ছা, এবার হলেও হতে পারে, নাও হতে পারে, তবে অবশ্যই হবে। তুমি যে মেধা অসচ্ছল কোটায় চান্স পেয়েছিল, সেখানে কিন্তু তুমি যে নোটারি তৈরি করছো, সেখানে একটা হলফনামা ছিল। এই হলফনামায় তুমি কি লিখছিলে মনে আছে? হ্যাঁ, আমি একটু মন করে দেই। এখানে দেওয়া তথ্যগুলি সবগুলি সত্য, আর কোনো অসত্য নাই, এমনকি যা যা দিয়েছি সবগুলি সঠিক। আমার অর্থের পরিমাণ, আমার সম্পত্তির পরিমাণ, আমার ইনকামের পরিমাণ, এই বিষয়গুলি সবগুলি সত্য। যদি এগুলি ভুল ভ্রান্তি হয়, এমনকি যদি আপনারা প্রমাণ করতে পারেন, এমনকি যদি কোনো মিথ্যা বলে থাকি, তাহলে আমার ভর্তি আপনারা যে কোনো সময় বাতিল করতে পারবেন। এটার মধ্যে তোমার স্বাক্ষর, উকিলের স্বাক্ষর, কলেজ কর্তৃপক্ষ সবার কিন্তু এটা কিন্তু ভেরিফিকেশন করাই আছে। সুতরাং তুমি কিন্তু ওদের কাছে ধরা, ওনারা চাইলে যে কোনো সময় তোমার ভর্তি বাতিল করতে পারে, এটা মানতে বাধ্য। যদি ওনারা যাচাই বাছাই করে দেখে যে তোমার যা যা তথ্য দিছো বাস্তবের সাথে এর মিল নাই। হয়তো মেডিকেল সেক্টরের মধ্যে ডাক্তারদের তো সময় নাই, কলেজ কর্তৃপক্ষের তো সময় নাই, যা বাসা বাড়ি যাচাই বাছাই করার মতো ওইরকম সমস্যা নাই, কাগজের উপর ভিত্তি করে কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়ে নিছে 99%। কিন্তু এটার জন্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সময় নাই বিধায় সামনে বার থেকে পুলিশ ভেরিফিকেশন, গোয়েন্দা সংস্থার হাতে এই জিনিসটা দিয়ে দিবে, বুঝতে পারছো বিষয়টা? আর এবার হলফনামা তথ্য যাচাই বাছাই করবে, যে কোনো সময় করতে পারে, করবে। যদি মিথ্যা হয় তোমার ভর্তি বাতিল করে দিতে পারে, কোনো সমস্যা নাই। তোমরা দেখো, এটা আবার ভাববো না যে চান্স হয়ে গেছে শেষ, আমি রিল্যাক্স, আমি ভর্তি বাতিল হবে না, কখনোই না বাবা। সরকারি মেডিকেল কলেজের মতো কোটাতে যারা চান্স পাইছে, যে বর্তমানে প্রকৃত আছে 77 জন, ওদেরও তো ভর্তি কোনো খোঁজ খবর নেই। আজকে 3.5 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, ওদেরও তো কোনো খোঁজ খবর না, ওদেরও তো ভর্তি বাতিল করে দিচ্ছে। এত সরকারের মতো একটা সেক্টরে, আর প্রাইভেটের মতো একটা সেক্টরে, এটা তো কি বলতাম, এটা ওরা যা বলে তাই, যেটা সিদ্ধান্ত নেবে সেটাই, বুঝতে পারছো? সুতরাং আমি আগে বলছি, যা সত্য তাই দিবে, এখানে মিথ্যা দিলে কিন্তু পার পেয়ে যেতে পারবে না, বুঝতে পারছো? এগুলো যাচাই বাছাই করলে কিন্তু প্রকৃতপক্ষে অনেকেই বাদ পড়ে যাবে। শুধু যাচাই বাছাই না, অনেক মেডিকেল কলেজে মেধা অসচ্ছল কোটায় যারা চান্স পাইছে, অনেকে টাকা দিয়ে কিন্তু সিট নিয়ে নিছে, ভাইবা বোর্ডের মধ্যে ঠিক মতো টাকা দিচ্ছে, 15 লক্ষ, 20 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এরকম দিয়ে কিন্তু ওকে ভাইবাতে টিকে দিয়েছে, চান্স দিয়ে দিছে, বুঝতে পারছো? এই পুলিশ ভেরিফিকেশন আর গোয়েন্দা সংস্থা করলে ওরা বাতিল, ওরা এই আগামীতে এই জিনিসটা হবে না। তারপরে অনেকে আবার দেখা গেছে যে তথ্যগুলি আছে না তোমার এই বাস্তবতার সাথে মিল নাই, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, গভর্নিং বডি কি করছে, ওনারা নিজেরও জানে অথবা জানে, কিন্তু ওদেরকে নিয়ে নিছে। যাক, হয়তো ওইভাবে পরিচিত আত্মীয় স্বজন অথবা এলাকার অথবা রেফারেন্স দিয়া টিয়া অথবা মিয়া করে একটা লোকটুক দুইটা চান্স দিয়ে দিছে। কিন্তু ভবিষ্যতে যদি কর্তৃপক্ষ চাই, তাহলে কিন্তু ওরা যাচাই বাছাই করে ভর্তি বাতিল করতে পারে, এরকম কিন্তু ঘটে, বুঝতে পারছি? এটা আমার কিছু না। আমার আরেকটা জিনিস মনে পড়ছে, মেডিকেল সেক্টরটা খুবই সেন্সিটিভ বাবা। এখানে মিথ্যা বললে জীবনে পাস করতে পারবো না, বুঝতে পারছো? ভাইবা বোর্ডে যাও, একটা মিথ্যা কথা বলবা, অটোমেটিকলি ধরা পড়বে, বুঝছো? ডাক্তার এসে ওদের সাথে খেলতে যাবা না, বুঝছো? ডাক্তাররা যারা আছে, এটা তোমার মনের কথা সব কিছু জানে, তোমার মনের ভিতরের কথাটা কিভাবে বের করবে তুমি নিজে বুঝবা না, বুঝতে পারছো বিষয়টা?
আর একটা মেডিকেল সেক্টরে আসতেছো, এখানে তোমাকে শারীরিক কোনো অত্যাচার করা হবে না, তোমাকে অত্যাচার করা হবে মানসিকভাবে, বুঝতে পারছো? এখানে বিন্দু পরিমাণ শারীরিক কোনো অত্যাচার নেই, মানসিক অত্যাচার হয়, বুঝতে পারছো? তো যাই হোক, তো আমি আগে বলছি সত্য তথ্য দিবা, হলো না হলে নাই, বাস। আর যারা টাকা মাকা নিয়ে দিচ্ছে ভবিষ্যতে সমস্যা হলে হতে পারে, কোনো সমস্যা নাই, যেহেতু হলফনামা এখানে দেয়াল আছে যে এগুলি যদি আমার সবগুলি সঠিক, কোনো মিথ্যা হলে আমার ভর্তি বাতিল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তুমি হলফনামা দিয়ে দিছো, কলেজ কর্তৃপক্ষ যদি মন মর্জি হয়, কখন কি হয় দেশ জানা যায় না। এখন কিন্তু দেশের আইন অনেক কঠিন, বুঝতে পারছো বর্তমান সময়ে। আর সামনে বার থেকে তো পুলিশ ভেরিফিকেশন গোয়েন্দা সংস্থা দেয়া এটা নিয়ন্ত্রিত করা হবে। এবছর করলে করতে পারে, না করতে পারে, বুঝতে পারছো? এবছর আর করবে না আশা করি। তারপরে হচ্ছে তোমার ভর্তি বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ, চাইলে গভর্নিং বডি চাইলে পরবর্তী ভর্তি বাতিল করতে পারে। আরে বেটা, ভর্তি বাতিল করলে সিট ফাঁকা থাকবে না, ওয়েটিং তো আরো অজস্র জনকে রাখছে। হইতে পারে তুমি যোগ্য না, কিন্তু ও যাদের ওয়েটিং এ রাখছে ওরা যোগ্য। এক হইছে দেখবে যে প্রত্যেকটা মেডিকেল কলেজে মানে যাদের চান্স আছে ওদের নাম দেওয়ার পরে আরো ওয়েটিং এ 5-6 জনের করে নাম দিয়ে রাখছে। ওইখান থেকে যাদের ভর্তি বাতিল হয়ে যাবে অথবা ভর্তি হবে না অথবা ভর্তি পরবর্তীতে বাদ হয়ে যাবে, তখন ওয়েটিং থেকে টানবে, বুঝতে পারছো বিষয়টা? তারপরে এসে অনেকে মেসেজ পাইনি, তখন মেসেজ থেকে আবার অনেকে আবার টানবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, যেসব মেডিকেল কলেজগুলিতে ভর্তি বাতিল করাবে অথবা ভর্তিগুলি ক্যান্সেল হবে অথবা ভর্তি না, তখন আবার যারা একদম মেসেজই পাইনি ওদেরকে কিন্তু আবার মেসেজ দিবে, কিছু সংখ্যক আবার মেসেজ পাবে, বুঝতে পারছো বিষয়টা? সুতরাং এটা তথ্য যা দিছো তা তো সত্য বিধেয়, তুমি হলফনামা তৈরি করছো দিছো, পরবর্তীতে যদি কলেজ কর্তৃপক্ষ যদি মনে করে তখন সিদ্ধান্ত নিতে পারে, কোনো সমস্যা নাই। তবে ধরে রাখো এবার যেটা ভর্তি হয়ে গেছে এগুলি আর বাতিল হয় না, মূলত, বুঝতে পারছো? এটা আসল কথা। সামনেবার কঠিন নিয়ম নীতি আরো কঠিন আসতেছে, সামনেবার এটা পরে দেখা যাবে, বুঝতে পারছো? তবে এই পর্যন্ত আমি দেখছি না মেধা অসচল কোটায় কারো ভর্তি বাতিল হতে, বাংলাদেশে আজ পর্যন্ত আমি দেখিনি, বুঝতে পারছো? ভর্তির দিন যেটা সিদ্ধান্ত নেওয়া আছে যাদের যাদের চান্স আছে এটাই মূলত সবকিছু, বুঝতে পারছো? এর উপর এগুলি আর বাতিল হয় না, মূলত তোমরা শিওর তো 100% তোমাদের আর সমস্যা হবে না, ওই ব্যাপার সমস্যা করবেও না, বুঝতে পারছো? যদি বড় ধরনের কোনো ইয়া না হয়, নিয়ম নীতি যদি ব্যাপার পরিবর্তন হয়, স্বাস্থ্য অধিদপ্তর যদি আবার বলে যে না এবার যারা মানে চান্স নিয়েছেন ওদেরকে আমরা আবার ভেরিফিকেশন করবো, করবো, তখন স্বাস্থ্য অধিদপ্তর যদি আবার নিয়ম নীতি তৈরি করে, যদি আবার বলে, তাহলে কলেজ কর্তৃপক্ষ হয়তো ওইভাবে আবার যাচাই করতে পারে। তবে এত সময় আর নাই, এগুলি করবে না, আপাতত শিওর থাকো। কিন্তু সামনে এবার থেকে যা যা বলছি কথাগুলি সবগুলি সত্য হবে, সবগুলি এই প্রসিডিউরে কিন্তু ভর্তি মেধা অসচল কোটায় ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হবে, বুঝতে পারছো? এবার অনেকে টাকা পয়সা দিয়ে কিন্তু সিট মিট নিয়ে নিছে ভাইবা ভর্তি, অনেকে আছে, অনেকের এলাকার মেডিকেল কলেজ এলাকার মানুষগুলি নিচ্ছে, দূরেগুলিকে নেয়নি। এসব দুর্নীতিগুলি এসব কিন্তু আর হবে না। প্রকৃত মেধাবী যারা যোগ্য ওদেরকে কিন্তু সামনের বার থেকে এভাবে আরো প্রসেস করা হবে। এবারও যারা চান্স আছে এগুলো মূলত যোগ্য, প্রকৃত, এমনকি ভালো স্কোর আছে, সবকিছু বিবেচনা করে ওরা যোগ্য, আমি অযোগ্য বলতেছি না। কিন্তু তথ্য সত্য মিথ্যা টিথ্যা দিয়ে আমি আজ তুমি মনে হয় যে ইয়ার চান্স নিয়ে দিবা, ওই জিনিসটা কিন্তু তুমি নিজে একটা হুমকির মাঝে থাকবে, একটা ভয়ভীতির মাঝে থাকবে, একটা আতঙ্কের মাঝে থাকবা, বুঝতে পারছো? এই ছিল তো, টেনশনের কারণ নাই আর ভয়েরও কারণ নাই। সামনে বার থেকে এই গোয়েন্দা সংস্থা পুলিশ ভেরিফিকেশন হবে, এবার আর যাই ঝামেলা হবে না, বুঝতে পারছো? একদম মানে কি বলতাম, মানে একদম ইয়া থাকবা, মানে নীরব থাকবা। মেধা করে চান্স হয়েছে বাস, মানে এটা নিয়ে নাচানাচি করা দরকার নাই। চান্স হয়েছে, তুমি তোমার চান্স হয়েছে, ওকে বাস ফাইন, পড়তে থাকো, কোনো এমবিবিএস পড়ে বের হয়ে যাও, আর সমস্যা আপাতত হবে না। আজ পর্যন্ত আমার দেখা মতে কারো কোনো সমস্যা হয়নি আর হবেও না। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, মেধা অসচল কোটার ক্রেস্ট আমি তোমাদেরকে আমরা তোমার সাথে প্রায় 100 জনের মতো আমাকে মেসেজ দিয়েছিল যাদের চান্স হয়েছে। আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে একটা সংবর্ধনা ক্রেস্ট, এর মধ্যে তোমার মেডিকেল পজিশন, রোল মেডিকেল কোনটাতে চান্স হয়েছে, তোমার নাম টাম, মেডিকেল সেশন, আমার সংবর্ধনা, ডক্টর কনসালটেন্সি, কাশদুল্লাহ টিভি.বিডি, সম্পূর্ণভাবে সুন্দর একটা ডিজাইন করেছিলাম, মগের একটা ডিজাইন করেছিলাম তোমাদেরকে দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু আর গ্র্যান্ড সেলিব্রেশন করলাম না, সবকিছু আমি বাতিল করে দিয়েছি আপাতত কোনো একটা কারণে। তো যাও, এগুলি আর হচ্ছে না, আর এগুলি নিয়ে আর কেউ নকল দিবা না, এগুলি আপাতত বাতিল হয়ে গেছে, এগুলো অন্য একটা কারণে। হ্যাঁ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।